হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো সবসময় কারের মতো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে ব্লগটা হচ্ছে আমি অনেক একটা সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, তো এটা হচ্ছে দুবাই গ্লোবাল ভিলেজ ফেস্টিভ্যালও বলা হয়। ফেস্টিভ্যালটা পরেই শুরু হয়, প্রথম গ্লোবাল ভিলেজ এটার অরিজিনাল নেম। আমি খুবই ভালো লাগে আমার জায়গাটাতে গিয়ে। আমার থেকে যেহেতু ভালো লাগে তাই আমি ভাবলাম আমার ভিউয়ার্সদেরও ভালো লাগবে, সে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন জায়গাটা দেখতে কেমন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাতে আমার আরও নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আমরা এখানে ঢুকবো, চলে আসছি কাছাকাছি। এখানে টিকিট বেশি দাম না, প্রাইসে বেশি না, অনলি 15 দিরহাম। আমি একটা জিনিস সাজেস্ট করব আপনাদেরকে, এখানে যারা নতুন ফ্যামিলি নিয়ে আসতে চান বা ট্যুরিস্টে আসা হয় অনেকে, তো যারা আসতে চান তাদের জন্য সাজেস্ট এই যে প্লিজ এখান থেকে একবার হলেও ঘুরে আসবেন, খুবই ভালো লাগবে। অসম্ভব সুন্দর একটা জায়গা। তো এটাতে যেতে হলে যদি আসতে হয় তাহলে বছরের শেষের দিকে আসতে হবে। গ্লোবাল ভিলেজ যাওয়া হচ্ছে ভেতরে। তো আমরা ঢুকে গিয়েছি, এখানে চলে এসেছি। এটা হচ্ছে বুর্জ খলিফা। দেখুন মিশরের ভিউয়ার্স, এখানে আমার এখানে ভয়েস দেওয়া আছে। আমি আর ভয়েস দিচ্ছি না, আপনাদের সাথে এখানে তখনই ভয়েস দিয়ে কিছু করে রেখেছি, তো সেটাই শেয়ার করছি। এটা হচ্ছে চায়না, মেবি এটা মিশরও ছিল না, আর যেটা মিশর পিরামিড ছিল, মূর্তিগুলো ছিল, সরি ওই পিরামিড এটা হচ্ছে ওই যে পিরামিড মিশরের। পাশে এটা হচ্ছে চায়না। আর এদিকে তো বুর্জ খলিফাটা দেখিয়েছিলাম। প্রচুর মানুষ এখানে। এটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার আমেরিকার। আর এটা হচ্ছে লন্ডনের গড়িটা, এটা লন্ডনটা দেখুন। চলুন তাহলে আরো যাই।
এখানে মার্কেট বসেছে ভেতরে। অনেক সুন্দর সুন্দর জামা কাপড়। এদিকে যাবা? এদিকে দেখে দেখে আসো, এখানে অনেক রকমের দোকান বসেছে। কারণ একটু ইয়েমেন দেখুন। पाकिस्तान देखो দেখতেছি কই নেই তো। ইরান দেখুন কত সুন্দর এখানে স্ট্যাচু গুলা। তোমার এটা তো সুন্দর হয় না? Japanese store, I mean দোকান। এই সাইডেও অনেকগুলো আছে দেখ।
থামছি। Google Play aja nama dia. Bisa. Ini mana? তো আমি বেবি নিয়ে যাই, সে কারণে আমি ঘুরতে পারি। বাট এখানে বিভিন্ন দেশ রয়েছে যেখানে ভেতরে এন্ট্রি নিলে টাকা লাগবে না, অ্যাটেন্ড করলে ওখানে যে যে দেশ রয়েছে সেই দেশের সব কিছু দোকানপাট, সব কিছু জিনিসপাতি, সব কিছু সেই ফুচকা। তো আমার জাস্ট অনলি কয়েকটাতে ঢোকা হয়েছে, অ্যাটেন্ড করেছি, বাট সবগুলোতে পাইনি কারণ আমার বেবি এখনো ছোট, তো ওকে নিয়ে গিয়েছিলাম। এখানে ফুচকা ছিল না, আমি ভেবেছিলাম ফুচকা আছে, বাট দেখলাম গোলগাপ্পা আর পানিপুরি সেমই নাকি, এতটা ভালো লাগেনি আমার। ভেতরে কোনো কিছুই সেরকম দেওয়া হয়নি, তো তাও খেয়েছিলাম, ট্রাই করেছিলাম, মোটামুটি ছিল। জায়ান ঘুমাচ্ছে ট্রলিতে। ওহো, চলে এসেছে আমার ফুচকা গোলগাপ্পা পানিপুরি। তো আমি খাচ্ছি ফুচকা, তো আমার পানিপুরি অলমোস্ট ডান। তো আমি ইন্ডিয়ান স্টোর মেবি नहीं। ইয়াররিংস দেখার উচিত ছিল, তো আমি কিছু ইয়াররিংস দেখি। তো এখানে অনেক দোকানপাট ছিল, আমি ইয়াররিংস দেখেছিলাম, বাট একসাথে ইয়াররিংসের দাম নাকি ৬,০০০ টাকা পড়বে বাংলাদেশ প্রাইসে। তো আমার কাছে অবশ্য অনেক আছে, তো সেই কারণে আমি জাস্ট দেখছিলাম, নেওয়া হয়নি। আর কিছুদিন আগেই আমি শপিং করেছিলাম দুবাইতে গিয়ে। এখানে অনেক রকমের দোকানপাট, সব রকমের দোকানপাট বসেছে, ভালোই লেগেছে। আমার এখানে ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল, আর কোনো কিছু কেনার সেরকম প্ল্যানিং ছিল না। এগুলো সব 25 দিরহাম,
ও আমি ভিডিওটা দেখুন আপনারা, আমি আর ভয়েস দিচ্ছি না। ভালো লাগলে আর লাইক কমেন্টস শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মেলা তো আমাদের দেশেও মেলায় দাম না সবকিছু, কিন্তু এখানে প্রাইস অনুযায়ী ডাবল না। আফ্রিকা, ওয়াও ঝর্ণা। এখানে অনেক রকমের দোকান আছে, ডোসা সেন্টার, তন্দুরি মটকা চাল, বোম্বে স্যান্ডউইচ অ্যান্ড পাও ভাজি হতে পারে। তো আমি এদিকে বেবি ট্রলি চালাচ্ছি, আর হ্যাঁ আফ্রিকা তুলছি। আর এই যে আর পাপা জায়নকে নিচে কোলে। তো এদিকে আরো দোকান আছে স্ট্রিট ফুডের। ওয়াও, এটাই তো জোস সবচেয়ে। চলো, ও কি জোস দেখুন। ভূতের ঘর ভূত আছে এখানে। সরি ভিউয়ার্স, আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি আরও একটি জিনিস আপনাদেরকে সাজেস্ট করবো, এই ছোট বেবি নিয়ে না যাওয়াটাই বেটার, কেননা এটা শীতকালেই হয় ফেস্টিভ্যালটা। তো একদম লিটল বেবি নিয়ে না যাওয়াটাই বেটার। প্রচণ্ড বাতাস ছিল আর ওখানে প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আমার বেবি নিয়ে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে কিনে কি হয়ে যায়, কারণ আমি এখন 1 মাস 20 দিন হয়েছে, তাও আমি গিয়ে চলে আসতে চাইছিলাম ব্যাক করে, বাট ওর পাপা বলতেছে না, চলে যেহেতু আসছি ভেতরে ঘুরেই যাই, এই আর কি। আল্লাহর রহমতে আমার বেবি ভালো আছে, অনেক সেফটি করেই করেছিলাম, ট্রলিতে রেখেছি ওকে, বাট তাও বাতাস, প্রচণ্ড বাতাস ছিল, একটু কষ্ট হয়েছে। সেই কারণে আমি সাজেস্ট করছি ছোট বেবি না নিয়ে যাওয়াটাই বেটার। 6 মান্থের পরে হলে তাহলে নিয়ে যাওয়া যেতে পারে, তাতে প্রবলেম না, বাট একদম লিটল বেবি একদম প্রবলেম। তো দেখুন তাহলে, আর এখানে অনেকগুলো দোকানপাট রয়েছে, দেখতে থাকুন।
এটা দেখুন মানুষ দেখছেন, উপরে উঠছে নামছে টাচ্ছেন, এখানে মানুষ আছে। আসলে ভিউয়ার্স, আমি এই জায়গাটা শেয়ার করার মূল কারণ হচ্ছে এখানে যারা আছেন বা আসতে চান তারা তো দেখতে পারবেন এই গ্লোবাল ভিলেজ ফেস্টিভ্যালটাতে কি আছে বা কেমন দেখতে। বাট দেশে আমার যে ভিউয়ার্সগুলো আছে তারা তো পারবে না, সে কারণে তাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমারও খুবই ভালো লাগে এই জায়গাটা। আর আপলোড ভিডিও করার কারণ এটাই যে একটা স্মৃতি হয়ে থাকবে। খুবই ভালো লেগেছিল আমার ওই জায়গাটাতে গিয়ে। আশা করি আপনারা যদি আসেন তাহলে আপনাদেরও ভালো লাগবে, আর যারা দেখবেন আসতে পারবেন না তাদেরও খুব ভালো লাগবে। আর জায়গাটা, ভিডিওটা বেশি বড় হয়ে গিয়েছে, বাট অনেক কেটেছি। ভালো লাগবে আপনাদের যদি আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেন। তো এখানে আরো কান্ট্রি চলে এসেছে। রাশিয়া, থাইল্যান্ড, হ্যাঁ এটা হচ্ছে এক একটা দেশ যেখানে মানে যে যে দেশের সব কিছু এখানে থাকবে, সবগুলো থাইল্যান্ডি দোকান, থাইল্যান্ডি জিনিসপত্র, থাইল্যান্ডি ব্যাগ। এটা হচ্ছে বাচ্চাদের কাপড়ের দোকান।
আফগানিস্তান, আজারবাইজান, লেবানন দেখা যাচ্ছে। طيب بس كيف المومنت আর আমি এই রুমটা শেয়ার করি এই কারণে, এখানে যদি যারা যাবেন ছোট বেবি নিয়ে, তো তাদের জন্য ভালো হবে, সে কারণে শেয়ার করছি। এটা উপকার হবে তাদের জন্য। এটা হচ্ছে বেস্ট ফিডিং রুম। আমার বেবি কাঁদছিল, তো খিদা লাগছিল। আমি প্রথমে ভেবেছিলাম কোনো কেমনে কিভাবে ওকে ফিডিং করাবো, তো পরে ওখানে একটা মেয়ে এসেছিল, ক্লিন করছিল মেবি। আমি ওয়াশরুমে গিয়েছিলাম, তো ওখানে বলেছিল আমাকে যে এখানেই আছে, তো সেই কারণে আমি দেখিয়ে দিয়েছি। যদি আপনারা কেউ এখানে আসেন, দেখেন আমার ভিডিওটা, যদি কেউ আসেন তাহলে আপনাদের জন্য উপকার হবে, সে কারণে আমি এটা দেখিয়েছি। আলু বোকরা নিয়েছি, এখান থেকে নিচ্ছি 3 ফল, আর এখান থেকে নিয়েছি এখানে আইসক্রিম। আমরা ছোটবেলায় খাইতাম, ফির মতো এগুলা। তো বের হয়ে বেবির আওয়াজ শুনতে পাচ্ছেন, সেটা আমার ছেলে কান্না করছিল, ওর খুবই খিদা লেগেছিল। তো আমি তো বের হয়ে যাচ্ছিলাম, শেষে আর কি আমি ওর জন্য বোতলে করে নিয়ে গিয়েছি মিল্ক বাসা থেকে। তো গাড়িতে ভুলে ফেলে নেমে গিয়েছিলাম। শেষে ওখানে তো দেখিয়েছি আপনাদেরকে রুম, ওখানে ফিট করিয়েছিলাম একবার, বাট এখন তো আবার যাওয়া সম্ভব না, সে কারণে বের হয়ে গিয়েছি। শেষে গাড়িতে এসেই দিয়েছিলাম। তো আর কি বের হয়ে গিয়েছি আমরা। আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল। যারা যাবেন তাদেরকে সাজেস্ট করবো একটু আর্লি যাওয়ার জন্য। এটা 4টা থেকে ওপেন হয়। তো আমরা বের হতে হতে 3টার দিকে বের হয়েছিলাম। তো আমার এখান থেকে যেতে প্রায় 2 ঘন্টা লাগে, 5টা বেজে গিয়েছিল। তো আর কি এখানে চলে এসেছি। ওখান থেকে আসার পরে রেস্টুরেন্টে গিয়েছি। এটা মাদাম বলা হয়, এখানে যারা থাকেন তারা চিনবেন। তো সবসময় এখানে, এটাও খুবই মজার খাবার রেস্টুরেন্ট এটাতে। তো অলওয়েজ ইয়াতে বসা হয়, বাহিরে টেবিলে বসা হয়। অনেক সুন্দর। আজকে বেবি ছিল, যে কারণে ভেতরে বসেছি, কারণ ওকে তার বসানো যাবে না বা টেবিলের উপরে রাখা যাবে না। তো এখানে আরবিরা আসলে খাওয়া হয়, খাই এখানে ভেতরে বসে, ফ্যামিলির জন্য বসেও খাওয়া হয়। এটা রেস্টুরেন্টটা খুবই সুন্দর, ফ্যামিলিদের জন্য বেটার, এমনও যাওয়া যাবে। এই তো এই তো এই দেখি দেখি দেখি, হাতটা সরাও বাবা। এই তো আমি যেহেতু বলেছিলাম আমার সব ভিডিওতে আমার ছেলে থাকবে, সে কারণে
এটাতেও দিয়েছি ছেলে আমার উঠে ছেলের গিয়েছে। ভিডিও। আপনাদের কেমন লাগে প্লিজ আমাকে খিদা কমেন্টস লাগছে করে ওর। জানাবেন। আনছো? তো আমরা এখানে অর্ডার করেছিলাম বিরিয়ানি, একটা হচ্ছে চিকেন আর একটা হচ্ছে chicken মাটন manchurian। কাবাব বিরিয়ানি। তো এখানে দুইটা বিরিয়ানি খেতে মজা ছিল অনেক। একসাথে থালে নিয়ে নিয়েছি। এখানে একটা বড় থালের মতো একটা ভাতের ডিশ, বড় থাল বলা হয় এখানে। তো এখানে করে নিয়েছে। আর এখানে সালাদ ছিল, এটা হচ্ছে দই, আর একটা আর ওইটা ছিল একটা ঝোল ছিল মেবি। তো আমরা একটা অর্ডার করেছিলাম, আর একটা চিকেন মাঞ্চুরি ইয়াম্মি। আইটেম অর্ডার করেছিলাম। এটা এটা খেতে খুবই মজা ছিল। এটা হচ্ছে চিকেন মাঞ্চুরি। তো আজ এই পর্যন্ত, তাহলে সবাই ভালো থাকবেন আর আমাকে জানাবেন। টাটা, বাই, আল্লাহ হাফেজ, আসসালাম।